আমরা যদি চুরি করতাম বাঙালির টাকায় কোনোদিন পদ্মা সেতু হতো না। আমরা যদি চুরি করতাম আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ হতো না। আমরা যদি চুরি করতাম এই যে হাজার হাজার পরিবার যে সমস্ত ভিজিএফ ভিজিডি কাপ পাচ্ছে, বয়স্ক ভাতা বিধবা ভাতা 150টা জেলাতে উপজেলাতে শতভাগ করে দেওয়া হয়েছে। আমরা যদি চুরি করতাম মেট্রো রেল হতো না। আমরা চুরি করলে ফ্লাইওভার হতো না। আমরা চুরি করলে ঘোড়াঘাটের এই 1-1.5 কোটি টাকা খরচ করে রাস্তা হতো না। আমরা চুরি করলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতো না। আমরা চুরি করলে আপনারা যা দেখেন ওই যে চট্টগ্রামে কর্ণফুলী টানেল নির্মাণ হয়েছে, বঙ্গবন্ধু টানেল, সেটা করা সম্ভব হতো না। আমাদের চুরির নমুনা হলো এগুলো। আপনারা যারা আওয়ামী লীগের কর্মী আছেন, যারা 10 বছর 15 বছর থেকে আওয়ামী লীগ করছেন, তাদের জন্য আওয়ামী লীগ অনেক সস্তা বেশি হয়। কিন্তু যারা 30 বছর 40 বছর থেকে আওয়ামী লীগ করে, তারা জানে যে আওয়ামী লীগ কত কঠিন ব্যাপার। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জাতির জনকের কন্যা 81 সালে যখন দেশে আসছে, উনি একাই সমস্ত দেশে ঘুরে বেড়াচ্ছেন, সমস্ত দেশে মানে ঘিন্ডির মতো ঘুরছে। তারপরে আওয়ামী লীগ আজকের এই মর্যাদা পেয়েছে। তারপরে আওয়ামী লীগ সুসংগঠিত হয়েছে। আওয়ামী লীগের লেবাস পরে, আওয়ামী লীগের সঙ্গে বসবাস করে, আওয়ামী লীগের নেতা হয়ে, আওয়ামী লীগের মানে কি সমস্ত ভোগ দখল করে এসে এখন আওয়ামী লীগকে আপনাদের ট্যাঙ্গা লাগে।